বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভিউয়ার্স, খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গত নভেম্বরের 20 তারিখে আমার ইনকিউবেটরে প্রথম ডিম দিয়েছিলাম, কিন্তু ডিম দেওয়ার আগে কি ভুলগুলো করছি এবং দেওয়ার পরে কি ভুলগুলো হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যাতে আমার মাধ্যমে আপনারা কিছু উপকৃত হন, আমার ভুলগুলো থেকে আপনারা কিছু শিখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখছেন, আমি প্রথমেই একটা ভুল করে বসি। আমি ডিমগুলো পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম, শুধু পানি দিয়ে না, সাথে হুইল মিক্সড করে সেই পানি দিয়ে ডিমগুলো ধুয়ে দিচ্ছিলাম। এটা ছিল খুব বড় ভুল। আমি জানি না, প্রথম নিয়ে এসে কিভাবে ডিম দিতে হয় তা জানি না। আমি ডিমে কিছু ময়লা দেখছিলাম, ভাবছিলাম পরিষ্কার করে দিলে হয়তো বা ভালো হবে, কিন্তু আসলে এটাই যে আপনার ডিম না ফোটার কারণ, এটা আমার জানা ছিল না। তবে আমি প্রায় এক সপ্তাহ পর বুঝতে পারি যে এগুলো আমার ভুল হয়েছে। আমার একটা বড় ভাই ছিল, সেখান থেকে শুনলাম। সে বলল ডিমগুলো ধুয়ে দেওয়া একদম ঠিক হয়নি, আর যদি হুইল দিয়ে ধুয়ে রাখছি এটা তো আরও ঠিক হয় নাই। আপনারা কেউ আমার মতো এই ভুলগুলো করবেন না, কোনো পানি দিয়ে ধুয়ে দিবেন না। তারপর আলহামদুলিল্লাহ, আমাকে আজ অনেক ভালো লাগতেছে। আমি আজ বাসা আসার পরেই দেখি ছোট মুরগির বাচ্চা কিচিমিচি শোনা যাচ্ছে। তখন আমি ভাবলাম হয়তোবা আমার ইনকিউবেটরে ডিম ফুটেছে। আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই যাই দেখলাম, হ্যাঁ সত্যি তিনটা, প্রথমত দেখলাম 2টা ডিম ফুটছে, একটু পরে দিকে আরেকটা ফুটে বের হচ্ছে। তখন আমাকে খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগতেছে। আমার এটাই ছিল প্রথম স্টেপ। আসলে তো বলেন প্রথম কেমন লাগার কথা। আলহামদুলিল্লাহ, তারপরেও আমি তখন তো আর খুলে রাখা যায় না। ইনকিউবেটর খুলে রাখলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে, প্লাস ডিমগুলোরও নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে একটু বন্ধ করে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর বাচ্চাগুলো, দেখতে কিউট। আমাকে অনেক ভালো লাগলো প্রথম বাচ্চা ফোটানো। যাই হোক, প্রিয় ভিউয়ার, আমি আপনাদের সঙ্গে এই বিষয়টাই শেয়ার করলাম। আপনারা কখনোই ডিম ধুয়ে দেবেন না। আর দ্বিতীয়ত দেখেন, এই ট্রে ব্যবহার করা উচিত না। মুরগির বাচ্চা ফোটার পর আমি খেয়াল করে দেখলাম এই ফাঁকগুলোর ভিতর আপনার মুরগির পাগুলো আটকে গেছে, সেগুলো খুলে ট্রের ভিতর দিয়ে দিলাম। আর দ্বিতীয়ত আমি আরেকটা ভুল করি, এই যে ডিমগুলো ঠুকরে দেখা যাচ্ছে ফাটাচ্ছে, কিন্তু আমি ভাবলাম হয়তোবা নিজে হাতে ফেটে দিলে বাচ্চাটা বের হয়ে আসবে, কিন্তু ঘটনা তো ঘটে গেছে উল্টোটা। আমি তো অতটা বুঝতে পারিনি বা কোনো দিন এই ধরনের কাজ করিও নি। আমি তখন বাচ্চাগুলো বের করার জন্য আমার গাড়ির চাবি দিয়ে একটু ভেঙে দিয়ে পরে ফুল ডিম ভাঙার চেষ্টা করেছিলাম, যার কারণে বাচ্চাটার শরীর থেকে সম্ভবত একটু রক্ত বের হয়েছিল। তখন আমি জিনিসটা রেখে দিই, কিন্তু সকালে এসে দেখি বাচ্চাটা ডিমের ভিতরেই মারা গেছে। আমার ডিম ভাঙাটা ঠিক হয় নাই। আপনারা তো কখনো এই সিদ্ধান্ত নেন না। যদিও আপনারা ভেঙে দেন, তাহলে অবশ্যই শেষ পর্যায়ে যখন মনে হবে যে না, সময় অতিরিক্ত হয়ে গেছে, তখন আপনারা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। একদিন বা 2 দিন কখনোই ভেঙে দেন না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ, যাতে আপনাদের সহযোগিতায় আমি আরও ভিডিও তৈরি করতে পারি ইনশাল্লাহ। অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে।
আমি সত্য ঘটনাগুলি তুলে ধরবো আপনাদের মাঝে, যাতে আপনারা কিছু শিখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।